দেবলীনা এবং ঈশানের এঙ্গেজমেন্টে কোনো রকম কোনো খামতি রাখতে চায় না এবার ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গুরুজির দেওয়া তারিখের মধ্যেই যখন ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্ট ফিক্স করে ফেলে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আমি কোনো রকম কোনো স্কোপ ছাড়তে চাই না, আমি চাই গাঙ্গুলি বাড়ির প্রথম বিয়ের অনুষ্ঠানের মধ্যে ধুমধাম করে সব কিছু যাতে হয়, খুব রয়্যাল যাতে সব কিছু লাগে, তার জন্য যা যা করো সে সব কিছু আমি করবো, আমি কোনো কষ্ট বাকি রাখতে চাই না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের উপরে গোটা দায়িত্ব তুলে দিয়ে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, আমি তোমার কাঁধে সম্পূর্ণ দায়িত্বটা তুলে নিলাম, আমি জানি না কী করে তুমি এই গোটা ওয়েডিংটাকে একটা রয়্যালে কনভার্ট করবে, কিন্তু তার শর্তে আই ওয়ান্ট রয়্যাল ওয়েডিং। তুমি বুঝতে পারছো আয়ুষ্মান? ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলতে থাকে যে মা, তুমি কোনো কিছু আদেশ করছো এবং সেটা আমি পালন করবো না, সেটা কী করে হতে পারে বলো তো? ঠিক সেই সময় ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, তোমার এই গর্ভের ছেলেই দেখবে তোমার একদিন নাক কাটাবে গোটা সমাজের কাছে, এই আমি বলে রাখলাম, সবে মাত্র তো শুরু হয়েছে, তবে আগে আগে দেখো হোতা হেকিয়া। ঠিক সেই মুহূর্তে যখন ঈশানকে ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান, তোমাকে একটা গুরু দায়িত্ব আমি তুলে দিচ্ছি তোমার কাঁধে, তোমাকে সেটা অবশ্যই সম্পন্ন করতে হবে। সেটা হলো গিয়ে তুমি নিজে গয়নার দোকানে যাবে এবং তারপরে তুমি গয়নার দোকানে সবথেকে এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ একটা রিং তুমি পছন্দ করে দেবলীনার জন্য আনবে এবং সেটা হ্যাজ টু বি এক্সক্লুসিভ, সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আশা করি তুমি কোনোরকম কোনো সিম্পল জিনিস যদি তুলে নিয়ে এসে আমাদের নাক কাটানোর চেষ্টা করছো সেদিন সেই ভরা অনুষ্ঠানের মধ্যে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আয়ুষ, তুমি ওকে বুঝিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, ওর উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করে আর কোনো রকম কোনো লাভ নেই, তাই ওকে আমি পার্সোনালি আমার সঙ্গে করে নিয়ে যাবো, যাতে করে কিনা ও কোনো রকম কোনোভাবে তোমাকে নিরাশ না করে, এবার তো হবে। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে দ্যাটস লাইক মাই বয়, এটা তো তোমার উপরে আমি ভরসা করে নিশ্চিন্ত হতে পারে আয়ুষ। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে ভাইরা দেখ, আমি এবং তুই যদি আমরা গয়নার দোকানে রিং চয়েস করতে চাই তাহলে হয়তো আমরা হজবরল হয়ে যেতে পারি এবং আমরা হয়তো কোনো কিছু ডিসাইড করতে পারবো না, তার থেকে বরঞ্চ আমাদের সঙ্গে একজন মেয়েকে নিয়ে গেলে কেমন হয় বলতো? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে তুই কার কথা বলছিস বলতো ঈশান। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আজকে কুসুমের কাজ শেষ হয়ে যাওয়া মাত্র যদি আমরা কুসুমকে গাড়িতে করে আমাদের সঙ্গে করে গয়নার দোকানে নিয়ে যাই এবং কুসুম যদি আমাদেরকে এই গয়নাটা ডিসাইড করতে একটু হেল্প করে তাহলে কেমন হয়? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ, সেই কথাটা খুব একটা মন্দ বলিসনি, কিন্তু তা হলেও তো কুসুমের বাবার নজর বাঁচিয়ে করতে হবে, কারণ এতে করে শঙ্কর কাকা অবশ্যই অবজেকশন জানাবে এবং শঙ্কর কাকার নজর এড়িয়ে কুসুমকে বার করানোটা যথেষ্ট পরিমাণে টাফ। অন্যদিকে ঈশান বলতে থাকে যে সেসব কিছু তুই ছেড়ে দে, তো কুসুমকে বাড়ি থেকে বার করার সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে ছেড়ে দে, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। অন্যদিকে কুসুমের কাছে গিয়ে লুকিয়ে বাঁচিয়ে যখন ঈশান বলতে থাকে যে কুসুম, তোমার একটা হেল্পের খুব প্রয়োজন আছে, আমরা তো তোমার সকল বিপদে ঝাঁপিয়ে পড়ি, তুমি আমাদেরকে এই একটা বিপদ থেকে উদ্ধার করতে পারবে? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তোমরা আমার হেল্প চেয়েছো, সেটাই তো আমার সৌভাগ্য, আমি তোমাদেরকে যদি কোনো কিছু করে হেল্প করতে পারি তাহলে তো অবশ্যই আমি করবো, আমি আমার জীবন অবধি তোমাদের জন্য দিয়ে দিতে রাজি আছি, কী করতে হবে সেটা বলো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে সেরকম কোনো কিছু না, আমরা যেখানে নিয়ে যাবো তোমাকে আমাদের সঙ্গে সেখানে যেতে হবে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।